শেরপুর সীমান্তে থামছে না বন্য হাতি ও মানুষের লড়াই। প্রায় খাবারের সন্ধানে লোকালয়, রাস্তায় ও ধান খেতে নেমে আসছে বন্য হাতির দল। ফসল রক্ষায় হাতি তাড়াতে গিয়ে মারা পড়ছে কৃষক, অনেক সময় হাতিও। ধান কাটার মৌসুম এলেই এ দ্বন্দ্ব রূপ নেয় চরমে। বন বিভাগ বলছে, হাতির বসবাসের জায়গা সংকুচিত হওয়া সহ খাদ্যের অভাবে লোকালয়ে চলে আসছে হাতি। শেরপুর থেকে জুবাইদুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে। ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। এভাবেই বন্য হাতি দলে দলে বিভক্ত হয়ে গারো পাহাড়ের বিভিন্ন এলাকায় হানা দিচ্ছে, পা মারিয়ে নষ্ট করছে কৃষকের ধান ক্ষেত। এতে আতঙ্কে দিন কাটাচ্ছেন সীমান্তবাসী। কৃষকরা ভয়ে কেটে ফেলছেন আধা পাকা ধান, রাত জেগে দিচ্ছেন ক্ষেত পাহারা। হাতি যখনই লোকালয়ে নেমে আসে তখনই মানুষ তাদেরকে তাড়াতে ব্যস্ত হয়ে পড়েন। এতে হাতি ক্ষিপ্ত হয়, অনেক সময় হাতির পাল্টা আক্রমণে মারা যাচ্ছে মানুষও। সারা রাত ঘুমাইতে পারি না, হাতির খুব অত্যাচার। ধানের ক্ষতি করে, আবার কাঁঠালের ক্ষতি করে, বাড়িঘর ভাঙিয়া ফেলা। হাতির লেগে 2-3 কাটা মাটি কাটছি, এখন সব ধান বেড়ে সব কাঁচা মাছা সব কাটা লাগতেছি। 1995 সাল থেকে বছরে এপ্রিল মাস পর্যন্ত বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সীমান্তবর্তী ঝিনাইগাতি, শ্রীবর্দী ও নৈলতাবাড়ী উপজেলার পাহাড়ি এলাকায় বন্য হাতির আক্রমণে মৃত্যু হয়েছে 68 জনের, আহত হয়েছে আরো 5 শতাধিক। অন্যদিকে মারা পড়েছে প্রায় 40টি হাতি। নিরাপত্তা ব্যবস্থা করে দিতে হবে, যে হাতি থাকবে হাতির জায়গায় আর মানুষ থাকবে মানুষের জায়গায়, যাতে কোনো সমস্যা আর বেজাল না হয়। সরকারের কাছে আবেদন করলে কেউ যে একটু তেল যদি দেয় তো ওই তেলটাই তো দেয় না, মশলাটা নিয়ে তো একটু ফিরান যায়, মশলা একটু দরায়, এটাও তো দেয় নাম করে। হাতি ও মানুষের দ্বন্দ্ব কমাতে কাজ করছে বন বিভাগ ও প্রশাসন। পাশাপাশি গারো পাহাড়ে হাতির পর্যাপ্ত খাবার ও চলাচল নির্বিঘ্ন করতে মানুষকে সচেতন করা হচ্ছে বলে জানান জেলার এই শীর্ষ কর্মকর্তা। হাতি তো তার পথে আসবেই, এখন হাতি যাতে খাবার পায় তার পথটা যেন ক্লিয়ার থাকে, এই জন্য মানুষকে বোঝানোর চেষ্টা করছি। একইভাবে আমাদের বনের মধ্যে হাতির খাবার সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, মানুষ নিজেদের প্রয়োজনে বিভিন্ন শাকসবজি লাগাচ্ছে, এগুলো তো বন্ধ হয় সে চেষ্টা করছি। এবং হাতিকে না মেরে হয়তো তারা কি কোনোভাবে আমরা যাতে আটকাতে পারি, এই জন্য আমরা টর্চ লাইট দিয়েছি। বন্য হাতির আক্রমণে কেউ নিহত হলে 3 লাখ, আহত হলে 1 লাখ ও ফসলের ক্ষতির জন্য 50,000 টাকা করে ক্ষতিপূরণ দিচ্ছে সরকার। তাই বন্য হাতিকে উত্ত্যক্ত না করে সকলকে নিরাপদ দূরত্বে অবস্থান করার পরামর্শ বন বিভাগের। আল হাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।